إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل في ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا قال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرى إذا اشتد الحر فأبردوا بالصلاة فإن شدة الحر من فيح جهنم متفق عليه الحمد لله শুরুতে আবারও সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যার অশেষ অনুগ্রহে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার লক্ষ্যে আমরা সকলেই বংশাল পিয়ালাওয়ালা জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অযুত ধারায় বর্ষিত হোক। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, প্রচন্ড গরমে গোটা দেশ যেন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ইশতাদ্দাল হাররু ফাআবরিদু বিস-সালাত, যে অতিরিক্ত গরম যখন হবে, গরমের প্রচন্ডতা যখন প্রকাশ পাবে, তখন তোমরা সালাতকে ঠান্ডা করে পড়ো, অর্থাৎ জোহরের সালাতটাকে একটু দেরি করে পড়ো। এরপরের অংশে বলছেন ফাইন্না মিন শিদ্দাতিল হাররে মিন ফাইহি জাহান্নাম, বলছে এই যে প্রচন্ড গরম আমরা অনুভব করি পৃথিবীতে, এটা জাহান্নামেরই একটা শ্বাস প্রশ্বাসের কারণে হয়। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারছি যে পৃথিবীর বুকে জাহান্নামের পরিবেশ তখনই আল্লাহ করেন যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে দূরে সরে যায়, অন্যায় অপরাধে জড়িয়ে পড়ে, তখনই জাহান্নামের পরিবেশ তৈরি করেন। অর্থাৎ দুনিয়াতে বিভিন্ন রকমের আযাব এবং গজব দিয়ে থাকেন, এটা আপনার এবং আমার হাতের কামাই। এই বিষয়ের উপরে অনেক আলোচনা হয়েছে। আসমানি আযাব কেন, বিভিন্ন বিষয়ের উপরে শিরোনামে আমরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনও সেই কথাটি বলছেন, কুল্লান আখাযনা বিযামবি, আমি প্রত্যেককেই তাদের অপরাধের কারণে পাকড়াও করেছি, প্রত্যেককেই
পৃথিবীর বুকে বহু জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করেছেন। কখন? যখন জাতি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে শয়তানের পথ অনুসরণ করেছে, পাপের পথ ধরেছে, অন্যায়ের পথ ধরেছে, তখনই আল্লাহ এক এক জাতিকে এক এক আযাব দিয়েছেন। এই কথাটি সংক্ষিপ্তভাবে ছোট্ট একটা বাক্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া কুল্লান আখাযনা বিযামবিহি, আমি প্রত্যেককেই খামোখা তাদেরকে পাকড়াও করিনি, খামাখা আযাব দিইনি, তাদের অন্যায়ের কারণেই আমি আযাব দিয়েছি। অনুরূপভাবে আজকে প্রচন্ড গরম, এই গরমের যে প্রচন্ডতা, এটারও কারণ আমাদের অপরাধ। তাই এই অপরাধ থেকে বাঁচতে চাইলে শুধু ইস্তেসকা পড়লে হবে না, আমাদের আমল পরিবর্তন করতে হবে। নিজেদেরকে পরিবর্তন করে যদি আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ কথা শুনবে। আর যদি পাপ অব্যাহত গতিতে চলতেই থাকে আর ইস্তেসকার মাঠে আমরা সালাত আদায় করি, লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন আমাদের অন্যায় অপরাধগুলোকে ছেড়ে দিতে পারি, এই তৌফিক তুমি দান করো, এবং আমাদের উপর থেকে তোমার আযাব এবং গজবকে তুমি সরিয়ে নাও। তোমার রহমতের বৃষ্টি দিয়ে গোটা দেশকে, গোটা পৃথিবীকে তুমি শীতল করে দাও। এর পরবর্তীতে আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য এক মৌসুমের পরে আরেকটা মৌসুম দান করে থাকেন। রমাদান শেষ হলো, শাওয়াল মাসেও আমাদের রোজার পরিবেশ শুরু হয়ে গেল, তাই না? 6 রোজা আমরা পুরা শাবান মাস ধরে রাখতে থাকলাম। কারণ আমরা আগে বলেছি যে রমজানের শিক্ষাটাকে বাকি জীবনে অ্যাপ্লাই করার জন্যই রমজানের আবির্ভাব। তো মাঝে মাঝে এরকম কিছু ইবাদত আল্লাহ মৌসুম দিয়ে থাকেন, যাতে করে আমাদের জীবনটা তারই পথে সচল থাকে। ঠিক রমজান শেষ হলো, শাওয়ালের রোজা শুরু হলো, আবার দেখতে দেখতে যেন মনে হলো যে সেই দিন, গত বছরে সেই দিন হজের ফ্লাইট শুরু হলো, আবার এক বছর দেখতে দেখতে চলে গেল, আবার হজের মৌসুম চলে আসছে। পয়লা জিলকদ মোতাবেক 9 মে হজের প্রথম ফ্লাইট, অর্থাৎ আগামী বৃহস্পতিবার হজের প্রথম ফ্লাইট। আলহামদুলিল্লাহ, হজ আপনারা জানেন, এই ব্যাপারে অনেক আলোচনা আপনারা বিভিন্ন হজ প্রশিক্ষণে, বিভিন্ন খুতবাতে, বিভিন্ন বক্তব্যে আপনারা শুনেছেন। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা ইবাদত করি, কোন কোন ইবাদত আছে শুধু শারীরিক ইবাদত, যেমন সালাত। আবার কোন কোন ইবাদত করি শুধু আর্থিক ইবাদত, যেমন দান, সাদকা, যাকাত, আর্থিক ইবাদত। আর কিছু ইবাদত আছে শারীরিক এবং আর্থিক। তো হজটা হচ্ছে শারীরিক এবং আর্থিক একটি ইবাদত, যার ফলে সামর্থ্যবান, যার শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য রয়েছে, তাদের উপরেই হজ ফরজ। তো ইসলামের 5টি রকমের মধ্যে অন্যতম রকম হচ্ছে যার মধ্যে 2 রকমেরই ইবাদত রয়েছে, শারীরিক এবং আর্থিক ইবাদত রয়েছে। এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য, গরিবদের জন্য এটা ফরজ নয়। তো যাদের উপর ফরজ, তাদের এই ইবাদত, এই হজটা গুরুত্ব দিয়েই পালন করা দরকার, আদায় করা দরকার। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কোরআন মাজিদে তো বেশ কয়টা আয়াত আছে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আমি যে আয়াতটা পাঠ করেছি যে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ, এই আয়াতে ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পালন করো আল্লাহর জন্য, এখানেও নির্দেশ হচ্ছে। অতএব হজটা হচ্ছে ফরজ একটি ইবাদত। সামর্থ্যবান ব্যক্তিরা যখনই তার উপর হজ ফরজ হবে, তাৎক্ষণিকভাবে হজটাকে পালন করতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই। সামর্থ্য হওয়ার পরে যদি কেউ ইচ্ছাকৃতভাবে দেরি করে, তাহলে সে অপরাধী হবে, গুনাহগার হবে। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমার মনে চায় যে যুবকদেরকে, একটা দলকে আমি
শহরে অলিতে গলিতে প্রেরণ করি, আর দেখি মান কানা লাহু জিদাতুন, যাদের হজ করার সামর্থ্য রয়েছে কিন্তু হজ করলো না, হজ করার নিয়ত করলো না, ফায়াদরিবু আলাইহিমুজ জিজিয়া, তাদের উপর যেন আমি কর ধার্য করে দিই, তারা যেন তাদের উপরে কর ধার্য করে দেয়, কারণ মা হুম বে মুসলিমিন, মা হুম বে মুসলিমিন। আল্লাহু আকবার। বলছে তারা মুসলিম না, তারা মুসলিম না। কত বড় কথা, আপনি চিন্তা করতে পারছেন? এটা কে বলছে? হযরত ওমর। হযরত ওমরকে, যাকে দুনিয়াতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল 2 নম্বরের জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, যার ব্যাপারে বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর। যে ওমরের ব্যাপারে রাসূল দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিআবিল হাকাম ওয়া বিউমর ইবনুল খাত্তাব, হে রব তুমি ইসলামকে শক্তিশালী করো, 2 এর 1 দিয়ে হয় আবু জাহেল অথবা ওমর বিন খাত্তাব। কবুল হলো কার পক্ষে? ওমর বিন খাত্তাবের পক্ষে। কি ঈমান, যে পথ দিয়ে ওমর হেঁটে যায়, শয়তান তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে হাঁটে। এইরকম ঈমানদার হযরত ওমরের মতো ব্যক্তিত্ব বলছেন মা হুম বে মুসলিমিন, তারা মুসলমান নয়। এবং আরেক জায়গাতে বলেছেন ফালিয়ামুত ইয়াহুদিয়ান ওয়া নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমার তাতে কোনো যায় আসে। কত বড় চিন্তা করছেন? তাহলে আপনি কিভাবে দেরি করবেন? ও তাআজ্জালু ইলাল হাজ্জে আইল ফারিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের উপর হজটা ফরজ হওয়ার সাথে সাথেই আর বিলম্ব করবে না, তাড়াতাড়ি হজটা পালন করবে, অর্থাৎ ফরজটা আদায় করে নিবে। বাস একবার জীবনে হজ ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, বলেন ইয়া আইয়ুহান নাস কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ পালন করো। এক ব্যক্তি দাঁড়িয়ে বলছেন আকুল্লা আম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল হজ ফরজ কি প্রতি বছর? ফাসাকাত, রাসূল চুপ থাকলেন। আবার বলছেন আকুল্লা আম, প্রতি বছরই কি হজ ফরজ সামর্থ্যবান ব্যক্তিদের জন্য? চুপ থাকলেন। আবার তৃতীয়বার বললেন, তৃতীয়বার বলার পরে রাসূল বললেন লাউ কুনতু নাআম লা ওয়াজাবাত, আমি যদি বলি হ্যাঁ তাহলে এটা ওয়াজিব হয়ে যাবে, লামাস্তাতাতুম, যেটা তোমরা সামর্থ্য রাখবে না। অর্থাৎ এই হাদিস দিয়ে বুঝালেন যে না, প্রতি বছর না, সামর্থ্যবান ব্যক্তিদেরও একবার জীবনে হজ ফরজ, আর এই ফরজটা আদায় করতে বিলম্ব করতে নিষেধ করেছেন। আর বিলম্ব করলে হযরত ওমর বলছেন ইহুদি হোক আর নাসারা হয়ে মরুক, আমার যায় আসে না, মা হুম বি মুসলিমিন। কত বড় কথা, চিন্তা করতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা এখন হজের ব্যাপারে আগের চেয়ে অনেক সচেতন, এবং সামর্থ্যবান ব্যক্তিরা হজ করতে আন্তরিকভাবেই তারা উদ্যত হয়। এমনকি আগে শুধু দেখতাম যে শুধু বৃদ্ধরা হজ করতে যায়, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন যুবকেরাও কি হজ করার জন্য উদ্যত, তারাও মানে আগ্রহ দেখাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এটাই তো উচিত, কারণ এই হজের যে ইবাদত একেবারে বৃদ্ধ বয়সে সবকিছু শেষ করে রিটায়ার্ড হওয়ার পরে হজ করতে গিয়ে হজের অনেক কিছুই পালন করতে পারে না, অনেক কিছুই পালন করতে পারে না, বদলি করাইতে হয়, অনেক কিছু পারে না। অতএব হজের মতো ইবাদতটা, প্রত্যেকটা ইবাদতই যৌবনকালের ইবাদতের মূল্য তো আপনারা জানেন। তাদেরকে কি বলা হয়েছে? আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন। এটা বৃদ্ধদের ইবাদতের জন্য বলা হয়নি, কিন্তু যুবকদেরকে বলা হয়েছে যে যে যৌবনকালটা যার ইবাদতে প্রতিপালিত হয়, ইবাদতে অতিবাহিত হয়, অর্থাৎ যৌবনকাল থেকেই আল্লাহর ইবাদতে যে মনোনিবেশ করে তাকে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। সম্মানিত উপস্থিতি, আসুন, যেহেতু আগামী বৃহস্পতিবার হচ্ছে প্রথম ফ্লাইট, হতে পারে আপনাদের যারা হজের জন্য নিয়ত করেছেন এখানে থাকতে পারেন, তো যেহেতু তার আগে আর জুমা নাই, এই হজ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু নসিহা আপনাদের সামনে আমি পেশ করতে চাচ্ছি। হজ সফরে প্রথমে আপনার জন্য কয়েকটা নসিহত। প্রথম নসিহত হচ্ছে তাকওয়া। হজ সফরের জন্য সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে আল্লাহ ভীতি, তাকওয়া। তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তোমরা মানে পুঁজি গ্রহণ করো, অর্থাৎ তোমরা যে সফরে যাবে
যে কোনো সফরের কথা হোক, এখানে হজের সফরের কথা উল্লেখ যদিও করা হয়েছে, যে কোনো সফরের ব্যাপারে বলা হচ্ছে তাকওয়ার পুঁজিটাই তুমি গ্রহণ করবে। কারণ এটাই হচ্ছে ফাইনা খয়রা জাদিদ তাকওয়া, তাকওয়াটা হচ্ছে সবচেয়ে উত্তম পুঁজি। যার মধ্যে তাকওয়া এসে গেল, পৃথিবীর কোন শক্তি তাকে আর পাপ কাজ করাতে পারবে না। সে আল্লাহর পথেই চলবে, সে রাসূলের পথেই চলবে। আল্লাহ এবং রাসূলের পথ ছাড়া সে আর চোখে অন্য কোনো পথ দেখবে না। তাহলে প্রথম নসিহা হচ্ছে তাকওয়া আপনাকে অর্জন করতে হবে। 2 নম্বর নসিহা হচ্ছে আপনাকে তওবা করে নিতে হবে। কারণ আপনি জানেন হজ এমন একটি ইবাদত যে আপনার সব অপরাধগুলোকে আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। তো তওবা করে নেওয়াটা জরুরি। তওবা করে নিয়ে পূর্বের সব গুনার খাতাকে একবারে আপনি মিটিয়ে দিবেন। এরপরে হজের মাধ্যমে নতুন খাতা খুলে আপনার শুধু নেকি আর নেকি, ভালো কাজ দিয়ে আপনার খাতাকে পরিপূর্ণ করে দিবেন। তো ভালো নতুন হাল খাতা খুললে যেমন আগেরটা কি করতে হয়? ক্লিয়ার করতে হয়। অনুরূপ ভাবে আপনি তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আগের অপরাধগুলোকে ক্ষমা করিয়ে নিয়ে হজের সফরে রওনা দিবেন। তাহলে আপনার শুধু নেকি আর নেকিতে পরিবেশিত হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরো একটা নসিহা হচ্ছে যে এই যে ইবাদত, এই ইবাদত শুধু হজ না, হজটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সব ইবাদতের ব্যাপারে একই কথা, ইবাদতটা যেন কবুলের শর্ত অনুযায়ী হয়। কবুলের শর্ত অনুযায়ী মানে কবুলের যে কোনো ইবাদত কবুলের শর্ত কয়টি? 2টি। একটা হচ্ছে ইখলাস, অর্থাৎ হজটা আমি করতে যাচ্ছি লিল্লাহ, অলিল্লাহি আলান নাস, বলা হচ্ছে আল্লাহর জন্যই হজ। সবই তো আল্লাহর জন্য, কিন্তু হজের ব্যাপারে যেহেতু লৌকিকতার পরিবেশটা বেশি চলে, লৌকিকতাটা বেশি চলে, এই কারণে বলা হচ্ছে না, কোনো লৌকিকতা চলবে না। হজ হতে হবে লিল্লাহ, আল্লাহর জন্য। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করতে হবে। তাহলে কবুলিয়াতের শর্ত, প্রথম শর্ত হচ্ছে আমি হজ করতে যাচ্ছি, আমাকে হাজী সাহেব বলে ডাকবে, এই উদ্দেশ্য নিয়ে নয়। উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। লৌকিকতা থাকবে না, লোক দেখানো থাকবে না, সুনাম অর্জন থাকবে না। আমি আমার ভিজিটিং কার্ডে আলহাজ আর হাজির শব্দ লিখবো, এই উদ্দেশ্য থাকবে না। যদি এরকম কোন উদ্দেশ্য থেকে যায় তাহলে 1.5 মাস আর এই 8-10 লক্ষ টাকা আপনার পানিতে পড়ে গেল। শুধু যদি একটু নিয়াত থাকে যে মানুষ আমাকে হাজি বলে ডাকবে, এখন বা শেষ, আর কিচ্ছু লাগবে না, এতটুকুন মনের মধ্যে যদি আপনার জায়গা পাই, আপনার সব শেষ। হজ করা না করা সমান। 1.5 মাস পানিতে পড়ে গেল আর 8-10 লক্ষ টাকা শেষ হয়ে গেল, কোনো কাজে লাগবে না। সম্মানিত, তাহলে হজ কবুল করাতে চাইলে প্রথম শর্ত লিল্লাহ, ইখলাস থাকতে হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে মুতাবাআতুর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে হজ করেছেন, সে পদ্ধতিতে আপনাকে হজ পালন করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার, তিনি জীবনে একবার হজ করেছেন, মিনা, মুজদালিফা, আরাফাতে একটা কথা বারবার বলছেন, লিয়াখুযু মানাসিকাকুম লিতাখুযু মানাসিকাকুম, তোমরা আমাদের কাছ থেকে হজ শিখে নাও। হজ করতে হবে তার পদ্ধতিতে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া আপনি যার পদ্ধতিতে করেন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি যদি এখানে না থাকে, তাহলে আপনার হজটা কবুল হবে না। শুধু হজ না, কোন ইবাদতই কবুল হবে না মুতাবাআতুর রাসূল ছাড়া, রাসূলের আনুগত্য ছাড়া আপনার কোন ইবাদতই আল্লাহ কবুল করবেন না। তাহলে নসিহত 3 নম্বর হচ্ছে কি, ইবাদতটা কবুলের শর্ত অনুযায়ী হওয়া। 4র্থ শর্ত হচ্ছে যে এই হজ করতে গিয়ে কোন রকমের অন্যায়, অপরাধ, ঝগড়া, বিবাদ, ফামান হাজ্জা ফিহিন ফামান ফারাদা ফিহিনাল হজ ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, 3টা শব্দ বলা হয়েছে। দেখেন, অন্য কোন ইবাদতের ক্ষেত্রে এই 3টা কথা বলা হয়নি। বলছে ফালা রাফাসা, কোন রকমের অশ্লীলতা যেন স্থান না পায়, ওয়ালা ফুসুকা, কোন রকমের গুনার কাজ যেন, ওয়ালা জিদালা, ঝগড়া যেন না হয়। কারণ আপনারা জানেন, যারা হজ করতে যায় এরা কিন্তু মালদার পার্টি, টাকা যার যত বেশি, অনেক সময় তার মাথা তত গরম থাকে, তাই না? সহ্য করতে পারে না। তো আর হজ করতে গিয়ে এমন কিছু বিষয় সামনে আসে যেন ঝগড়া শয়তান বাধাই দেওয়ার চেষ্টা করে, আর ঝগড়া বাজিয়ে দিতে পারলেই শয়তানের লাভ, আপনার হজটা শেষ। এই জন্য আপনাকে নসিহা হচ্ছে যে
গুনাহ বর্জন করতে হবে, সবুর সঙ্গে নিতে হবে, তাওয়াক্কুল সঙ্গে নিতে হবে, শুকর, আল্লাহ শুকরিয়া যতটুকুন আপনি পাবেন, যতটুকুন হলো শুধু আল্লাহর শুকরিয়া আদায় করবেন, সবুর করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কারণ আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়া আপনার কোনো ক্ষমতাই আপনার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা রাজি এবং খুশি, তিনি যা চাইবেন সেটাই হবে। অতএব আল্লাহর উপর ভরসা ছাড়া কোনো উপায় নাই। একটা উম্মত যদি আপনার ক্ষতি করতে চান, ক্ষতি করতে পারবেন, অতটুকুনি পারবে যা আল্লাহ চান। একটা উম্মত যদি, একটা জাতি যদি আপনার কোনো কল্যাণ করতে চান, ততটুকুনি কল্যাণ করতে পারবে যতটুকুন আল্লাহ চান। তাহলে আল্লাহর উপর ভরসাটাই আপনাকে বেশি বেশি রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটা বিষয় আপনার অঙ্গতি, এই হজের মৌসুমে নানান রকমের বইয়ের ছড়াছড়ি, মানে এত বই, এবং এমনও কিছু বই আছে যে বইগুলা অনুসরণ করলে আপনার হজটা নষ্ট করার জন্য যথেষ্ট, আপনার হজটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য ব্যাঙের ছাতার মতো বই, ফ্রি বই পাবেন, নিয়ে নিবেন, পড়বেন, না দরকার নাই। সেই বই পড়বেন যে বই লেখা হয়েছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি লেখা থাকে শুধুমাত্র সেই বই পড়বেন। আর কোন লেখক কোরআন এবং সুন্নাহ অনুযায়ী লিখে আর কারা লেখে না, এটাও আপনাকে বুঝতে হবে, চিনতে হবে। যদি না চিনতে পারেন, না বুঝতে পারেন, তাহলে ওই একটা বই আপনার হজটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেক আজে বাজে কথা লেখা থাকে যেটা কোরআন এবং হাদিসে ঘুণাক্ষরও নাই। তো নতুন কিছু যদি আপনার হজের মধ্যে ঢুকে যায়, তাহলে আপনার হজটা শেষ। নাসিরউদ্দিন আলবানী 176টা বেদাত লিখেছে শুধু হজের ব্যাপারে। তো নাসিরউদ্দিন আলবানী তো বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বেদাতীদের খবর জানে না। যদি জানতেন তাহলে আরো 100 যোগ হতো, 276 হয়ে যেত, তাই না? তো সম্মানিত উপস্থিতি, একটা বেদাত যদি আপনার হজের মধ্যে ঢুকে যায় তাহলে সর্বনাশ। আর বেদাত কাকে বলা হয়? ওই আমলটাকে যেটা রাসূলের অনুমোদন নাই, কিন্তু দেখতে খুবই ভালো, খুবই সুন্দর, তাই না? ইবাদতের উদ্দেশ্যে নেকির আশা নিয়ে করবেন, কিন্তু রাসূল করেননি, এটাই হচ্ছে বেদাত। করা যাবে না, আবেগ দিয়ে ইবাদত চলে না। ইবাদত শুধু চলে রাসূলের তরিকা দিয়ে, রাসূলের তরিকা ছাড়া ইবাদত চলবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হজটা আমরা সুন্দরভাবে যেন করতে পারি, কিছু নসিহত আপনাদেরকে দিলাম। আরো কিছু কথা, এই যে হজ এমনই একটি ইবাদত, কিছু দুনিয়া উপকার, কিছু পরকালীন উপকার আপনার এই হজের মধ্যে রয়েছে। যেমন অনেক উপকারিতার মধ্যে আমি 5টা উপকারিতার কথা সবসময় বলে থাকি। এক, আপনার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলা হজের মাধ্যমে আল্লাহ কি করেন? ক্ষমা করে দেন। আপনার ফামান ফারাজা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, যারা এই হজের মধ্যে এরকম অন্যায় করবে না, ওয়ালাদাতহু উম্মুহু, সে কেমন নিষ্পাপ হবে, যেমন তার মা তাকে কি করলো? জন্ম দিল, তাই না? আল্লাহু আকবার, সে একেবারে নিষ্পাপ হয়ে যাবে। এই হজ এমনই একটি ইবাদত যে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি আপনাকে প্রদান করবে। হজ এমনই একটি ইবাদত আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। আল্লাহু আকবার। হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজের মাধ্যমে আপনার রুজি বৃদ্ধি হবে, হজের মাধ্যমে আপনার দোয়াগুলা আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহু আকবার। তাহলে আর কিছু বাকি থাকে? আর জীবনের সব অপরাধ ক্ষমা হয়ে গেল, জাহান্নাম থেকে মুক্তির সনদ পেয়ে গেলেন, জান্নাত ওয়াজিব হয়ে গেল। আপনার চাওয়া পাওয়াগুলা যা চাইবেন, চাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবেন না, এবং আপনার রুজি বৃদ্ধি হয়ে যাবে। তাহলে দুনিয়াও এবং পরকাল কোনো দিকই বাদ পড়লো না। একটা ইবাদত যেটা হচ্ছে হজ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা এই হজটা যেন রাসূলের তরিকা অনুযায়ী করতে পারি, সেই বিষয়ে 2-4টি আপনাদের কথা আমি বলতে চাচ্ছি। দেখেন, হাজ্জুল মাবরুর, এখানে মাবরুর হজের কথা বলা হয়েছে, কবুল হজের কথা বলা হয়েছে। যে কবুল হজ কাকে বলা হয়? যে হজটা রাসূলের তরিকায় হয়, যে হজটাতে কোন রকমের অন্যায় অপরাধ সংগঠিত না হয়, যে হজটাতে কোন রকমের অশ্লীলতা, কোন ঝগড়া বিবাদ থাকবে না, যে হজটা হজ্জে মাবরুর, বিররুন, শুধু ভালো আর ভালো, নেকি আর নেকিতে ভরপুর হবে।
কোন রকমের গুনার কাজ হবে না, সেটাই তো হচ্ছে হজ্জে মাবরুর। আর আপনি হজ্জে মাবরুর যদি করতে পারেন তাহলে আপনি এই গুরুত্বপূর্ণ 5টি পুরস্কার আপনার জন্য বরাদ্দ। আর হজ্জে মাবরুর যদি না হয় তাহলে আপনি 5টি পুরস্কার পাবেন না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন সংক্ষিপ্ত ভাবে হজের কিছু কথা বলে শেষ করে দেব। হজের আমরা জানি হজ 3 প্রকার, হজে তামাত্তু, কিরান, ইফরাদ। এগুলার পুনরাবৃত্তি আমি করতে চাচ্ছি না। বাংলাদেশের মানুষ হজে তামাত্তু আমরা কি করি, এটাই উত্তম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাপারেই আগ্রহ পোষণ করেছিলেন এবং সাহাবাদেরকে নির্দেশ দিয়েছিলেন। এটি হচ্ছে সহজ এবং উত্তম পন্থা। হজ্জে তামাত্তু একই সফরে 2 ইহরামে প্রথমে ওমরা সম্পাদন করে ইহরাম খুলে ফেলা, এরপরে ইহরাম বেঁধে 8 তারিখে হজ করা। এই 2 ইহরামে একই সফরে 2 ইহরামে হজ সম্পাদন করার নাম হচ্ছে হজ্জে তামাত্তু। তাহলে প্রথম কাজ হচ্ছে গিয়েই আপনাকে ওমরা করতে হবে। এটা একটা হচ্ছে হজ্জে তামাত্তুর একটা পার্ট, 2টা পার্টের প্রথম পার্ট। তাহলে হজ্জে তামাত্তু করলে প্রথমে ওমরার কাজ হচ্ছে 4টা। আপনারা খেয়াল রাখবেন খুব সংক্ষিপ্ত ভাবে, যারা যাবেন হজে খেয়াল রাখবেন, আরো হয়তো আপনারা আলোচনা শুনবেন। আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি মৌলিক শুধু কথাগুলা। ওমরার 4টা পার্ট। প্রথম পার্ট হচ্ছে ইহরাম বাঁধা, 2 নম্বর হচ্ছে তওয়াফে বাইতুল্লাহ তওয়াফ করা, 3 সাই করা, 4 চুল কেটে হালাল হয়ে যাওয়া বা নেড়ে হওয়া। যদি হজ আপনার পরে থাকে, সময় পান, তবে প্রথমেই নেড়ে হয়ে যাবেন, এটাই বেশি উত্তম। আর একেবারে অনেকে দেরি করে যান, একবারে হজের কাছাকাছি সময়ে তারা ছোট করবেন, যাতে করে হজের দিন চুল নেড়ে করার সুযোগ থাকে। তাহলে তামাত্তু হজের প্রথম পার্ট ওমরা, ওমরার 4টা কাজ। এখন ওমরা কিভাবে বাঁধবেন? ওমরার 2টি অংশ, একটা হচ্ছে ওমরার প্রস্তুতি আর একটা হচ্ছে ওমরার নিয়াত করা। আমরা অনেকেই ভুল বুঝি যে ইহরামের কাপড় পরাটা মানে ওমরা হয়ে গেল। না, এটা ওমরা হলো, ইহরাম হলো না। এটা ইহরামের পূর্ব প্রস্তুতি। ইহরামের পূর্ব প্রস্তুতি আপনি নখ চুল যা পরিষ্কার হওয়ার পরে আপনি গোসল করবেন, ওযু করবেন, এরপরে আপনি ওমরার পোশাকটা পরে নেবেন। যারা সরাসরি এয়ারপোর্টে যাবেন তারা ওমরার পোশাক বাড়িতেও পরতে পারেন, এয়ারপোর্টেও পরতে পারেন, কিন্তু প্লেনে পরার পরিবেশ থাকে না, অত দূরে যাবেন না। তবে বাসাতে পরে নেওয়াটাই বেশি উত্তম। একবার হবে না আরেকবার হবে না আরেকবার, এটা তো একটা নির্জন নিরিবিলি জায়গার দরকার হয়। তাই ইহরামের পোশাকটা পরে নেবেন, এটা হলো ইহরামের পূর্ব প্রস্তুতি। আর যখন মিকাত অতিক্রম করবেন তখন আপনি মূলত ইহরাম বাঁধবেন। কি? লাব্বাইক ওমরাতান অথবা আল্লাহুম্মা লাব্বাইক ওমরাতান, এইভাবে আপনি ইহরাম বাঁধবেন। আপনাকে মাইকে 20 মিনিট আগে একবার বলা হবে, একবার 5 মিনিট আগে বলা হবে, একবার যখন অতিক্রম করবেন তখন বলা হবে। তবে এতটুকু মনে রাখবেন যে কারনুল মানাজিল, আমাদের এলামলাম না, এটা ভুল বলি, পানি পথে হলো এলামলাম। কারনুল মানাজিল যেটা তায়েফের সন্নিকটে, এই কারনুল মানাজিল তারই পাশ দিয়ে আমরা যাব। ঠিক আপনি ল্যান্ড করার আধা ঘন্টা আগে এটা অতিক্রম করবেন, এটা মাথায় রাখবেন। আধা ঘন্টা আগে, 20 মিনিট এরকম, কিন্তু আধা ঘন্টা আগে যদি আপনি করে নেন, কারণ খুব দ্রুত চলে যাবে। 5 মিনিট আগে হোক, কিন্তু পার হয়ে যেন না হয়। তাই আধা ঘন্টা আগে আপনি খেয়াল রাখবেন, তাহলে আপনার সময়টা বা মিকাত অতিক্রমের জায়গাটা আপনার সুন্দর হয়ে যাবে আর কি। তাহলে এটা হলো ইহরাম বাঁধা। তওয়াফ 7 চক্কর আর 2 রাকাত জানেন, এটা বিস্তারিত হয়তো পরবর্তীতে আপনারা হজ প্রশিক্ষণে অনেক জায়গাতে শুনতে পারবেন ইনশাআল্লাহ। তো এরপরে 2 নম্বরে যে তওয়াফ, হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত 1 চক্কর, তাই না? আর এই যে তওয়াফ করবেন, যদি স্পর্শ করতে পারেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, যদি চুমা দিতে পারেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, স্পর্শ করে হাতে চুমা, আর যদি তা না পারেন দূর থেকে শুধু ডান হাত দিয়ে আল্লাহু আকবার যে আপনি তওয়াফ শুরু করলেন। হাজরে আসওয়াদের পূর্বে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত সুন্নতি দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, বাস। আর বাধ্যবাধকতা কোনো দোয়া নাই, শুধু একটাই সুন্নতি দোয়া। আর বাকি সময়ে আপনার যে কোনো দোয়া, সেটা আরবিতে হোক, আরবিতে না পারেন বাংলাতে, আল্লাহর কাছে যে ভাষাতেই বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবই শুনেন, এই দোয়া করবেন। 7 চক্কর হয়ে গেল, এরপরে 2 রাকাত সালাত, এরপরে 2 রাকাত সালাত হয়ে গেল। সাফা মারওয়া 3 নম্বর কাজ, তওয়াফটা হলো 2 নম্বর না, এরপরে সাফা মারওয়া সাই,
সাফা মারওয়া সাই করতে যাওয়ার সময়তে 2 রাকাত সালাতের পরে যখন যাবেন তখন জমজম পানি আশেপাশে পাবেন, একটু খাবেন, একটু শরীরে ছিটাতে পারেন। সাহাবায়ে কেরামদের আমল রয়েছে। সাফা মারওয়া সাই হয়ে গেল। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া সাই যখন করতে যাবেন, পাহাড়ে ওঠার সময় ছোট্ট আয়াতের অংশটা পাঠ করবেন, এইটুকুনটা পাঠ করবেন। এরপরে সাফা পাহাড়ে উঠে 3 বার আল্লাহু আকবার, তারপরে যে সাফা পাহাড়ের যে দোয়াটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা মুখস্থ অবশ্যই করে নেবেন। এই দোয়াটা আপনি পাঠ করবেন। এটা 3 বার করতে পারা, এটা সুন্নাহ। এরপরে আপনার যা খুশি তা হাত তুলে কিবলা মুখে দোয়া করবেন। এরপরে মারওয়ার দিকে রওনা দিবেন। মারওয়ার দিকে রওনা দিতেই দেখবেন সবুজ কিছু বাতি, এই জায়গাতে আপনি কি একটু দৌড়াবেন। হ্যাঁ, আরেকটা ভুলে গেলাম, যখন তওয়াফ করবেন তখন 2টা সুন্নাত রয়েছে। একটা সুন্নাত হচ্ছে কি রমল, আর একটা সুন্নাত ইজতিবা। ইজতিবা হচ্ছে যে ডান কাঁধ খালি রেখে বাম কাঁধের উপর কাপড় দেওয়া, এটা আপনারা জানেন, এটা 7 চক্করে। আর রমলটা হচ্ছে 3 চক্করে। এটা মহিলাদের জন্য না, আবার শুধু পুরুষের জন্য রমল সম্মানিত। অনুরূপ ভাবে এই যে সাফা পাহাড়ে যে দৌড়ানোটা, এটা মহিলাদের জন্য না, শুধু পুরুষের জন্য। ঠিক আছে। এরপরে মারওয়া গেলেন, মারওয়াতে গিয়ে কিবলামুখী হয়ে ওই দোয়াই করবেন যা সাফাতে করেছেন। এবার আপনি আবার সাফাতে আসবেন। তাহলে সাফা থেকে স্টার্ট, মারওয়াতে যাবেন 1, মারওয়া থেকে সাফা আসবেন 2, এইভাবে 7 চক্কর দিবেন। সাফাতে শুরু, মারওয়াতে শেষ হবে। আপনার ওমরা 3 নম্বর কাজ শেষ হয়ে গেল। এরপরে 4র্থ কাজ কি, বের হওয়ার পরে আপনি আশেপাশে সেলুনে আপনার মাথা নেড়ে করবেন অথবা চুল ছোট করবেন। আর মহিলারা যারা আছেন তারা একে অপরের 1/2 ইঞ্চি পরিমাণের চুল গোছাটা ধরে কেটে দিলেই বাস আপনার ওমরার কাজ শেষ। এরপরে 8 তারিখে ইহরাম বেঁধে হজের নিয়ত করে আপনাকে মিনা যেতে হবে। 8 তারিখে মিনা, এরপরে 9 তারিখে মিনাতে গিয়ে 5 ওয়াক্ত সালাত, এরপরে 9 তারিখে আরাফা। আরাফার ময়দানে জানেন যে জোহর এবং আসর একসঙ্গে পড়তে হবে, এটা রাসূলের সুন্নাহ। যেহেতু সময় কম, কথা বেশি বলা যাবে না, তো এই সুন্নাহটা আপনারা পালন করবেন। সেখানে জোহর এবং আসর একসঙ্গে পড়ে একেবারে মাগরিব পর্যন্ত শুধু দোয়া আর দোয়া এবং একাকী দোয়া। দেখেন, আরাফার ময়দানটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং আরাফার ময়দানের অবস্থান করাটাই হজের মৌলিক বিষয়। রাসূল বলেছেন আল হাজ্জু আল আরাফা, আরাফার অবস্থান করাটাই দোয়া। এই গুরুত্বপূর্ণ জায়গাতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাহাড়ের পাদদেশে হাত তুললেন, সূর্য অস্ত হলো, হাত নামালেন, আল্লাহু আকবার। এখানে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন, আল্লাহু আকবার। দোয়া কবুলেরই জায়গা এবং জাহান্নাম থেকে মুক্তির সনদের একটা জায়গা। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে তো সাহাবায়ে কেরাম বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, এই এত ফজিলতপূর্ণ, আমরা 1,00,000 সাহাবী, একটু আমাদের একসঙ্গে নিয়ে জামাত করে একবারে একটু হাত তুলে আমাদেরকে দোয়া পড়ায় দেন। রাসূল তা করলেন না, রাসূল একাকী দোয়া করলেন, সাহাবায়ে কেরাম একাকী দোয়া করলেন। অর্থাৎ যখন যেটা রাসূল যেভাবে করেছেন সেভাবে করাটাই হচ্ছে কি সুন্নাত। ওখানে একাকী দোয়া আপনি করবেন। সূর্য অস্ত গেলে এরপরে মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফাতে গিয়ে মাগরিব এবং ইশা একসঙ্গে পড়বেন, ঘুমাবেন। ফজরের সময়তে ফজরের সালাত আদায় করার পরে সূর্য ওঠার আগেই আপনি মুজদালিফা ত্যাগ করে মিনার দিকে যাবেন। এবার জিলহজ মাসের 10 তারিখে পড়ে গেছেন। 10 তারিখে 5টা কাজ। প্রথম হলো জামরায়ে আকাবা, বড় শয়তানকে পাথর মারা। 2 নম্বর কাজ হলো আপনি কুরবানি করা। 3 নম্বর কাজ হলো চুল কাটা। এরপরে চুল কেটে আপনি হালাল হয়ে যাবেন। কাপড় যদি পরিবর্তনের সুযোগ থাকে পরিবর্তন করে প্রথম হালাল হয়ে গেলেন। এরপরে হারামে গিয়ে তওয়াফ আর সাই 4 এবং 5, যেটা বলা হয় তওয়াফে ইফাজা বা ফরজ তওয়াফ, এটা আপনি করবেন। হজের কাজ মোটামুটি শেষ 10 তারিখের। এরপরে 11 আর 12 শুধু প্রথম 3 জামরাতে পাথর মারা, 7টা করে। এরপরে 13 তারিখে অনুরূপ আপনি করতে পারেন, তবে 12 তারিখ পর্যন্ত করে আপনি না করলেও কোনো সমস্যা নাই। কোরআন বলছে ফালা হারাজ, কোনো সমস্যা নাই। তবে যদি 13 তারিখ পর্যন্ত থাকতে পারেন, পরিবেশ থাকে, যদি থাকেন, এটা উত্তম। এরপরে আপনার হজের কাজ শেষ, বাকি একটাই কাজ, বিদায়ী তওয়াফ। বিদায়ী তওয়াফ করে আপনি বাড়ি ফিরবেন, বাস হজ মোটামুটি শেষ হয়ে গেল। তো হজ করতে গিয়ে হজের ব্যাপারে আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন। শুধু ওমরার যে 4টা কাজ, এই 4টা কাজ একটু ভালো করে রপ্ত করে যাবেন, যাতে করে প্রথম পার্টটা সুন্দর মতো আপনারা
করতে পারেন। সম্মানিত, আপনারা জানবেন যে যে ইবাদতের মানজা, অর্থাৎ কোন ইবাদত যদি ফরজ হয় তাহলে ফরজ ইবাদতের সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। কোন ইবাদত যদি সুন্নাত হয় তাহলে ওই সুন্নাত ইবাদতের জ্ঞান অর্জন করা সুন্নাত। তো হজ যেহেতু ফরজ, হজ সংক্রান্ত আপনাকে জ্ঞান অর্জন করা ফরজ। অতএব আপনারা যে আগে থেকে প্রস্তুতি ভালোভাবে নিতে পারেন তাহলে আপনার হজটা সুন্দর হবে, সুন্নাত অনুযায়ী হবে, হজ্জে মাবরুর হবে বলে আশা করা যায়। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আজকে আর আলোচনা নয়, সংক্ষিপ্তভাবে হজের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বছর যারা হজ করতে যাবেন সকলের হজ যেন আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা জানেন যে হজের যে খেদমতটা আমি করে থাকি আলহামদুলিল্লাহ। আর 9 তারিখে ফ্লাইট, অর্থাৎ আগামী বৃহস্পতিবারে এবছর আমাদের প্রথম যে ফ্লাইটটা হচ্ছে 9 তারিখেই আমাদের ফ্লাইট হবে ইনশাআল্লাহ, এবং 9 তারিখেই চলে যেতে হচ্ছে। অতএব হজ থেকে না ফিরে আসা পর্যন্ত আপনার সাথে আমার আর দেখা হয়তো হচ্ছে না। মহান স্রষ্টা রব্বুল আলামিন যদি হায়াত থাকে, আবার যদি আপনাদের সামনে ওই সময় পর্যন্ত পাই, হজ থেকে ফিরে এসে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য আমি আমার হাজীদেরকে নিয়ে, সকলের জন্য, আমার মুসল্লিদেরকে জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং সহি সালামতে রাখেন। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা হজ করতে গিয়ে যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, সুন্দর মতো হজ পালন করে আবার যেন এই জায়গাতে উঠে আপনাদের সামনে খুতবা দিতে পারি, আবার যেন আল্লাহ দেখা করিয়ে দেন, সেই হায়াত যেন আল্লাহ দান করেন। এই জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন, পরস্পরের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। তো বেশি আমার আপনাদের কাছে তো আপনাদের জন্য দোয়া করি, এখন আমারই যেন দোয়া চাওয়াটা বেশি জরুরি হয়ে গেছে। বেশ 2 সপ্তাহ ধরে সর্দি, জ্বর, কাশি, অনেক অসুবিধা নিয়ে হঠাৎ করে সৌদি আরবেও যেতে হয়েছিল মাঝখানে 1 সপ্তাহের জন্য। এখনো সুস্থতা পুরোপুরি হয়নি। তো আল্লাহর লাখো কোটি শুকরিয়া যে ভয় পাচ্ছিলাম যে খুতবা দিতে পারি কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকুন পাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে কোনো আর সমস্যা হয়নি। অত্যন্ত কাশি যখন উঠে যায় তখন কথা বলার সুযোগ থাকে না। তো পুরো খুতবার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেন হেফাজত করছেন, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ যেন তাদের হজ কবুল করেন, এবং যারা এই বছর হজে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সুন্দর মতো সুন্নাহ অনুযায়ী হজ প্রতিপালন করার তৌফিক দান করেন এবং কবুল করেন। আর যারা এখনো যেতে পারেননি, মনটা কাঁদে, হায়রে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটা, আল্লাহর ঘরটা একটু জিয়ারত করব, রাসূল কোথায় বেরিয়েছেন, কোথায় বড় হলেন, কোথায় নবুয়তি পেলেন, এই দৃশ্যগুলা, ইতিহাসগুলা মুসলিমদের কার না মন কাঁদে। মদিনার কথা শুনলে কার না মনের মধ্যে একটু মায়া, একটা উদ্রেক হয়। সবারই মন কাঁদে যে আল্লাহর ঘরে যদি একটু যেতে পারতাম, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে যদি একটু সালাত আদায় করতে পারতাম। তো যারা এখনো পারেননি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলকে তৌফিক দান করেন, হজ ব্রত পালন করার সুযোগ করে দেন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত সেক্রেটারি নুর ইসলাম ভাই, তার ছোট ভাই সাইদুল ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি আছেন। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শেফায়ে কামিলা দান করেন। এছাড়া যারা বাড়িতে, হাসপাতালে, ক্লিনিকে, দেশে এবং দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন শেফায়ে কামিলা দান করেন। এবং বিশেষ করে আপনাদের কাছে আমি বারবার একটা অনুরোধ রাখবো, আজকে যেহেতু বেশ অসুস্থ আমি, এই হজের পুরা মৌসুমটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রাখেন, আল্লাহর মেহমানদের পুরোপুরি খেদমত করতে পারি এই তৌফিক যেন আল্লাহ দান করেন এবং সুস্থ রাখেন। আপনারা একটু দোয়া করবেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদ'উহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া জাল্লা ওয়া তাম্মু 'আযামু আকবার। কুমুস সালাহ।